নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সমস্ত তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। তো অনলাইনে আপনারা আবেদন কীভাবে করুন বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করা হবে, এই ভিডিওতে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন। অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করার মধ্যে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যখনই আপনারা আবেদন করবেন, আবেদন করার পর আপনারা নিজের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে চলে আসছি, যেহেতু আমরা অনলাইন আবেদন করব, অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন এবং পাসওয়ার্ড রয়েছে। তো আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, দেন পাসওয়ার্ড, দেন আপনাদের ক্যাপচা দিয়ে আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন, তো এখানে আপনাদের যেটা আপনাদের নিউ রেজিস্টার ক্যান্ডিডেট রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন নিউ রেজিস্টার ক্যান্ডিডেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আপনার নতুন একটা পেজে এগিয়ে যাবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে। প্রথমত নাম, তারপর মিডিল নেম, তারপর ফার্স্ট নেম আপনাদের বসাতে হবে। দেন চলে আসছি নেক্সট ডে আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনাদের সিলেক্ট করতে হবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আবার ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন আপনাদের এখানে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি রয়েছে, তারপর ক্যাপচা রয়েছে, এখানে ক্যাপচা এখানে বসিয়ে দিবেন। ক্যাপচা বসানোর পর রেজিস্টার অপশন রয়েছে, রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের মোবাইলে একটা SMS আসবে। সেই SMS-এ অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং আপনাদের পাসওয়ার্ড সেখানে থাকবে, ঠিক আছে। তো তারপর আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ড বসাবেন। মোবাইল নাম্বারে যে SMS-টি এসেছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য ওপেন হয়ে গেছে, পার্সোনাল ইনফরমেশন। তো এখানে নিজের নাম আপনাদের শো করবে, তারপর বাবার নাম এখানে আপনাদের লিখতে হবে, তারপর আপনাদের এখানে ইমেল আইডি, দেন আপনাদের মোবাইল নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন আপনাদের স্ট্যাটাস আপনাদের দিতে হবে। তো এখানে যেটা আপনাদের ন্যাশনালিটি রয়েছে, ন্যাশনালিটি অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে। তারপর ন্যাশনালিটি অবশ্যই আপনারা এখানে ইন্ডিয়ান দিবেন। তারপর রিলিজন এখানে নিজের ধর্ম আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে মাদার টাং যেটা আপনাদের রয়েছে, তো অবশ্যই আপনারা নিজের মাতৃভাষা সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন। তারপর কমিউনিটি আপনাদের যেটা রয়েছে, কোন ক্যাটাগরিতে রয়েছে অবশ্যই আপনারা লিখবেন। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা এখানে আপনারা লিখবেন। তারপর এখানে ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে কারেসপন্ডিং অ্যাড্রেস অবশ্যই এখানে যদি আপনাদের সেম থাকে, তো চেক বক্সে আপনারা ক্লিক করবেন। দেন সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। ক্লিক করার মাধ্যমে আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা চলে আসছি একটু বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে। আমরা চলে আসছি একটু বিস্তারিত। তো প্রথমে চলে আসছি এলিজিবিলিটি, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটা চেয়েছে গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ম্যাক্সিমাম আপনাদের এজ 40 ইয়ার্স, তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাদের হতে হবে। তো বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর সিলেকশন প্রসেস আপনার যেটা রয়েছে, তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট এই সিলেকশন প্রসেস প্রথমত MCQ টাইপ কোশ্চেন আপনাদের, যেটা আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 70 নম্বরে, ঠিক আছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 20, দেন ইন্টারভিউ আপনাদের রয়েছে 10। তো এখানে রিটেন টেস্টে আপনাদের সমস্ত সিলেবাস রয়েছে এখানে। তো আপনাদের জেনারেল ইংলিশ 10, তারপর নেভেল অ্যাবিলিটি রয়েছে আপনাদের 20, তারপর জেনারেল নলেজ রয়েছে, CA রয়েছে আপনাদের 20, কম্পিউটার নলেজ 20 রয়েছে। তো 70 মার্কে আপনাদের রয়েছে। তো আপনাদের টোটাল 100 নম্বরই কিন্তু পরীক্ষা হবে এখানে। ইন্টারভিউ 10 এবং আপনাদের প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আপনাদের 20 রয়েছে। টোটাল কিন্তু 100 নম্বরে আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো কি আপনাদের লাগবে, আপনাদের একটা হচ্ছে ফলোইং সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস ডকুমেন্ট এখানে অ্যাটাচ আপনাদের লাগবে। তো এডমিট কার্ড মাধ্যমিকের, তারপর যেটা আপনাদের এপিক ফর রেসিডেন্সিয়াল প্রুফ, তো ভোটার কার্ডের অবশ্যই আপনাদের প্রুফ অবশ্যই লাগবে, আপনাদের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি
কম্পিউটার অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। দেন চলে আসছে নেক্সট ডে লাস্ট ডেট 31/3/25, 31/3/25 তারিখের আপনাদের আগেই আপনাদের আবেদন করতে হবে। তো এখানে আপনাদের সিলেকশন যেটা রয়েছে 20 ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড বেসড আপন দ্য মার্ক অফ রিটেন টেস্ট উইল বি কল্ড ফর কম্পিউটার প্রসেসিং টেস্ট ইন্টারভিউ। তো 20 ক্যান্ডিডেটস আপনাদের শর্টলিস্টেড করা হবে, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে এক বছরে। দিস ক্যান বি রিনিউড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তো অবশ্যই বন্ধুরা যদি কাজের পারফরমেন্স যদি আপনার ভালো থাকে তো অবশ্যই আপনাদের পরবর্তী সময়ে আপনাদের যেটা আপনাদের রিনিউয়াল করা হবে, ঠিক আছে, এখানে সমস্ত তথ্য কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর নদিয়া। তো পোস্ট অফিস দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, পিএস রয়েছে আপনাদের কোতোয়ালি, দেন ডিস্ট্রিক্ট নদিয়া। তো পিন নাম্বার দেখতে পাচ্ছেন 741101, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো নদিয়া ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধু নদিয়া ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে নোটিফিকেশন ইজ হেয়ার বাই ইস্যুড ইন টার্ম অফ মেমো নাম্বার, এখানে দেওয়া রয়েছে। তো এখানে মেমো নাম্বার সমস্ত তথ্য রয়েছে। তো ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিয়োগ করা হবে, এখানে সমস্ত তথ্য রয়েছে। গ্রুপ সি পোস্ট। তো এখানে আপনাদের নেম অফ ট্রেজারি এখানে রয়েছে, নেম অফ দ্য ট্রেজারি রয়েছে কৃষ্ণনগর 1-2 কল্যাণী রয়েছে। কৃষ্ণনগর 1 আপনাদের একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, কৃষ্ণনগর 2-তে 2টো, দেন আপনাদের কল্যাণীতে একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। টোটাল আপনাদের 4টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, স্যালারি রেমুনেশন আপনাদের রয়েছে। তো আপনাদের রেমুনেশন দেওয়া হবে 16,000 টাকা পার মান্থলি। তো এখানে 600 পার ইয়ার আপনাদের ডিউরিং 5 ইয়ার্স রয়েছে আপনাদের, এবং অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স, তখন আপনার 5 বছর পূর্ণ হবে, তখন আপনাদের কিন্তু রেমুনেশন 20,000 টাকা পার মান্থলি করা হবে। সেটা কিন্তু আসলে একটা খুব ভালো, ঠিক আছে, খুব ভালো আপনাদের সিদ্ধান্ত। তো 16,000 থেকে আপনাদের 20,000 টাকা 5 বছর পর আপনাদের স্যালারি করা হবে, রেমুনেশন দেওয়া হবে। তো শূন্যপদের সংখ্যা রয়েছে 4, অবশ্যই আপনারা আবেদন করবেন যারা আবেদনের যোগ্য, আর যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করবেন। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও আপনারা ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশন বক্স অবশ্যই আপনারা চেক করে নেবেন। তারপর এখানে নিচে আপনাদের সমস্ত তথ্য রয়েছে, যেটা আপনাদের এক্সপায়ার অফ কন্ট্রাক্ট পিরিয়ড ইফ নট রিনিউড, গিভিং 30 days নোটিস বাই আদার সাইড উইদিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ কন্ট্রাক্ট। এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে যেহেতু নিয়োগ করা আছে, সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা রিড করে নেবেন, সমস্ত তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আজকে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন।